রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে মুখোশ উন্মোচন চতুর্থ পর্ব শুরু করছি। এর আগে আমরা প্রথম পর্বে তথাকথিত ডক্টর আশরাফ আলী মোল্লা সাহেবের ব্যাপারে আমরা আগের তিনটি পর্বে তিনটি বিষয় আলোচনা করেছিলাম। প্রথম পর্বে আমরা তার খেলাফত সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলেছি, যে তার যে খেলাফতের কথাগুলো বলে তিনি বায়াত দেন, এটা আসলে পুরোপুরি একটা ধোঁকা এবং এই দরবারটাই একটা ধোঁকার দরবার। উম্মাহকে সতর্ক করা এবং সরল মানা মুসলমানদের আকিদা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস নিয়ে যারা খেলা করেন, প্রতারণা করেন, তো তাদের ব্যাপারে সতর্ক করাটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল। তো এই খেলাফত এর বিষয়ে আমরা যখন বলেছি তখন এগুলোর ব্যাপারে তারা অবশ্য একটা জবাব দিয়েছিল বলে আমাকে কেউ কেউ বলেছেন। তো সেই জবাবটা আমি দু একজনের মাধ্যমে কিছু শ্রবণ করার সুযোগ হয়েছে। তো সেখানে তারা বলার চেষ্টা করেছে, প্রথম যে খেলাফতটি সে বলতো আহমদাবাদ দরবার শরীফের মাওলানা কারি বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির খেলাফতের কথা। তো এইটা আসলে ওনারা বলছেন যে সেখান দরবার থেকে তিনি বিতাড়িত হননি বা এই খেলাফতটা সঠিক। আসলে এটা একটা ভুয়া খেলাফত ছিল, যে সম্পর্কে আমরা এর আগে বলেছি, যেটা শাফি ভাই নামে একজন ভাই আছেন করটিয়া ওই টাঙ্গাইল ওই এলাকার। তো উনি এই খেলাফতটি আসলে তৈরি করে দিয়েছিলেন মাওলানা কারি বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির ছেলের থেকে সিগনেচার নিয়ে, এবং এই খেলাফতটা একটা ভুয়া খেলাফত ছিল। তারপরেও সেই দরবারের সাথে এখন ওনার কোনো রকম সম্পর্ক নেই, সেই দরবার থেকে উনি বিতাড়িত। খেলাফতটাও ছিল ভুয়া এবং বর্তমানে উনি সে দরবার থেকেও বিতাড়িত। অতএব এই বিষয়ে যে খেলাফতের কথা তিনি বলেন এটা সম্পূর্ণ ভুয়া। এরপরে আর দুইটি খেলাফতের কথা বলেন, যে খেলাফতের কথা বলে তিনি বায়াত করেন, এবং আমরা সেটা আপনাদেরকে এর আগে শুনিয়েছি। তো সেটা হচ্ছে মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির ফুরফুরার। তো সেই কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির কথা যেটা উনি বলেন সেটা একটা ভুয়া খেলাফত। এখন তারা এটার জবাব দিয়েছে, বলেছে যে আসলে তো উনি যে বায়াত গ্রহণ করেছেন, লক্ষ লক্ষ মানুষের মাঝে বায়াত গ্রহণ করেছেন, তো বায়াত গ্রহণ করার পরে 4 তরিকার সবক দিয়ে উনি কমপ্লিট করে দিয়েছেন, আমাকে ইংলিশ শিখাচ্ছে। এখন নতুন একটা হাউন আঙ্কেল নামছে, দেখছেন সেই হাউন আঙ্কেল আপনার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাঝখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমাদের লাইভটি কেটে গিয়েছিল। আমরা যারা আমাদের সাথে জড়িত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও শুরু হয়েছে। তো প্রথম যেই ভিডিওটি আমরা দিয়েছিলাম তার মুখোশ উন্মোচন সংক্রান্ত, সেখানে খেলাফত সংক্রান্ত বিষয় বলেছিলাম যে তার যে খেলাফতের বিষয়গুলো আছে, যে খেলাফতগুলোকে সামনে রেখে তিনি বায়াত দেন, এটা পুরাটাই ভুয়া। মাওলানা বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির যে খেলাফতের কথা বলা হয় আহমদাবাদ দরবার শরীফের, এটা একটা ভুয়া খেলাফত। সেই দরবার থেকে আসলে তিনি খেলাফত পাননি এবং বর্তমানেও সেই দরবার থেকে তিনি বিতাড়িত। দ্বিতীয় হচ্ছে মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির খেলাফতের কথা। লাইভ চলে? মাওলানা কালিমুল্লাহ সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির যে খেলাফতের কথা তিনি বলেন এটা একটা ভুয়া খেলাফত। আসলে তিনি তার কাছে বায়াত গ্রহণ করেছেন, বাস এতটুকু, এবং উনি সবক দিয়েছেন, কিন্তু এরপরে উনি খেলাফত দেননি, খেলাফত দেওয়ার সুযোগও আসেনি। এটা জনাব আশরাফ সাহেবের সরাসরি আমরা আশরাফ সাহেবের এই কথার থেকে আপনাদেরকে এর আগে শুনিয়েছি অবশ্য, যে তিনি বলেছেন যে তিনি শুধু বায়াত গ্রহণ করেছেন। কিন্তু এখন একটা হাউন আঙ্কেল নামছে, নতুন হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল এই কথাটা এতটাই মানে মানে বরকতবিহীন নামটা আসলে মানে এতটা আসলে, যে ওনার নাম বলার সাথে সাথে এর আগে কিন্তু লাইভ কেটে গেছে। তো এখন নতুন একটা হাউন আঙ্কেল নামছে। এটা দেখতেছি এই আশরাফ সিদ্দিকী যিনি আসলে মিথ্যা কথা মানুষকে শিখান, তো উনি যেরকম কাজজাবি, নতুন আর কিছু কাজজাবি তৈরি হয়েছে। তো উনি এর নাম সম্ভবত ফরহাদ, আবার সাথে সিদ্দিকী লাগিয়েছে। সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হওয়ার কারণে দাদা হুজুর
মৌলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই উনি সিদ্দিকি লাগাতেন। তো এরা কোন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর? আশরাফ আলী উনি তো মোল্লা, উনি লাগাইছেন সিদ্দিকি। সিদ্দিকি আসলে হতে পারে ওই যে সরফের মধ্যে একটা সালবে মাখাজ আছে, সালবে মাখাজের মধ্যে মাদ্দার উল্টা মানা পাওয়া গেলে তখন ওই সিগা তখন ব্যবহার হয়। তো যদি কেউ মিথ্যা বলে সে যদি সিদ্দিকি হয় তাহলে তারা হয়তো বা সিদ্দিকি হতে পারে সেই অর্থে, না হলে বাকায়দা তিনি মিথ্যার প্রশিক্ষণ দেন, এটা ইনশাল্লাহ আমি কিছু প্রমাণও পেশ করব। আর এই লোকটা, এই যে নতুন হাউন আঙ্কেল ফরহাদ সিদ্দিকি নাকি নাম, এই আবার তার পক্ষ থেকে জবাব দিচ্ছে। সে বলতেছে, আরে উনি আপনি তো বোঝেনই না, আমি নাকি তাসাউফের কিছু বুঝি না। হ্যাঁ, তাসাউফের কিছু বুঝি না, ব্যাস এরকম। আমার শেখ ও মুর্শিদ হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ, যিনি দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন, হযরতের হাতে আমি বায়াত গ্রহণ করেছি প্রথম। যাই হোক, তো হযরত মাওলানা মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহিরও উস্তাদ ছিলেন। তো আমি তাসাউফ বুঝি না, আর ওনারা খুব বুঝেন। আচ্ছা ঠিক আছে, উনি একটু বলবেন যে আশরাফ সাহেব যে কালিমুল্লাহ সিদ্দিকী সাহেবের কাছে শুধু সবক নিয়েছেন, তো সবক নেওয়ার দ্বারাই কি আসলে খেলাফত হয়ে যায়? ওই বৈঠকের পরে তো মাত্র 2-3 মাস পরে তিনি ইন্তেকাল করেছেন, খোদ আশরাফ সাহেবই বলতেছেন। এবং আমাকে উনি ইংলিশ শিখাইতেছেন, মানে কমপ্লিট করে দিয়েছেন সবক দিয়ে। সবক দিয়ে কমপ্লিট মানে বায়াতের মজলিসে ওনাকে খেলাফত সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছেন। এই কি আসলে অর্থ? এটা কি তাসাউফের পদ্ধতিতে মানে মাশায়েখা তরিকত যারা আছেন ওনারা বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে ওই বৈঠকে খেলাফত দিয়ে দেন? আর সে কথা কি আশরাফ সাহেব নিজেও বলেছেন। আর ওই বৈঠকে কি আসলেও খেলাফত দিয়েছেন? উনি বলছেন যে আমার সাথে হুজুরের দেখা হয়েছে লক্ষ লক্ষ মানুষের মাঝে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে, আমাকে বায়াত দিয়েছেন 4 তরিকায়, সবক দিয়ে কমপ্লিট করছেন, ব্যাস সবকটা দিয়েছেন, একে উনি খেলাফত বলে চালিয়ে দিচ্ছেন। আচ্ছা, আর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে উনি বলছেন যে আমি নাকি ওনার এবারত বুঝি নাই। উনি বায়াত গ্রহণ করতেছেন, মানে উনি খেলাফত বায়াত যে দিচ্ছেন, সে বায়াতটা কিভাবে দিচ্ছেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে, আমি সেটা আপনাদেরকে শুনাই। উনি সাফ বলছেন, মাওলানা বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে যা বলেছেন একই কথা বলেছেন মাওলানা এই কালিমুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহের ক্ষেত্রে, একই কথা বলেছেন মাওলানা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে, দাদা হুজুরের ক্ষেত্রে। কি সেটা? মুস্তাফিদ হচ্ছেন, এজাজত প্রাপ্ত হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন। একটু যদি শুনতে। وسيلة الشيخ محمد أشرف حليمullah সিদ্দিকী, যিনি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, এজাজত প্রাপ্ত হচ্ছেন, হক ফুরফুরা সিলসিলা ভুক্ত আল-হাজ আব্দুল্লাহ মারুফ মুজাদ্দিদ জামান মুহাম্মদ আবু বকর সিদ্দিকী আল-কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহি আলাইহি। ওনার হাত বাইআত তওবা বাই তওবা আখিরি নবী। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে সরাসরি মুস্তাফিদ হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন, উনার হাত বাহাত আখিরি নবী সরকারে দো জাহাঁ মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তো হাত বাই হাত সিলসিলা ওয়ারি এক ধারাবাহিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে তাসাউফের যে সনদ আছে সেটার কথা উনি হাত বাহাত বলছেন। কিন্তু আবু বকর সিদ্দিক রহমতুল্লাহের ক্ষেত্রে স্পষ্টভাবে তিনি বলতেছেন মুস্তাফিদ হচ্ছেন, এজাজত প্রাপ্ত হচ্ছেন, খেলাফত প্রাপ্ত হচ্ছেন। আবু বকর সিদ্দিক রহমতুল্লাহকে ওনার বাপ দেখছেন, ওনার দাদা দেখছেন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহিকে? উনি সরাসরি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে এজাজত প্রাপ্ত কিভাবে হন, খেলাফত প্রাপ্ত কিভাবে হন, যে সেই খেলাফতে উনি বায়াত দিচ্ছেন? আর আবার মাওলানা কালিমুল্লাহ সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি থেকে এজাজত প্রাপ্ত মোটেও হননি, শুধু বায়াত হয়েছেন। বায়াত দিয়ে সবক কমপ্লিট করে দিচ্ছেন, ব্যাস সবক তো আদায় করতে হবে। এরপরে ব্যাস একজন ছাত্র হেফজের প্রথম দিনে সবক দিল, ওস্তাদ সবক দিয়ে তারে সবক কমপ্লিট করে দিছে, তার মানে তাকে হাফেজ পানায় পাগড়ি দিয়ে দেওয়া? প্রথম সবকের দিনে একজন হাফেজ হয়ে যায়? আশ্চর্য কথা। হ্যাঁ, ইমাম মাহাদির সৈনিক যেভাবে পেটে আসে ওভাবে হতে পারে। তো দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা দ্বিতীয় যেটা বলছিলাম সেটা হলো ওনার নারী কেলেঙ্কারি সম্পর্কে আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে। তো সেইগুলো আসলে সবগুলো আমরা বলিনি, একটা মাত্র বলেছিলাম যে একজন মুরিদ, একটা যুবক ছেলে, সে যখন তখন ওনার মাহফিলে ডাকতেন, সঙ্গে যাইতেন। তো এরকম অবস্থাতে একবার বাসাতে
ওই ছেলেটা ওনাকে রেখে অফিসে চলে যায়। তো তখন উনি ঘুমের থেকে উঠে গিয়ে ওই রান্নাঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এরকম কথাবার্তা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহূর্তে ইলহামের মাধ্যমে আমাকে জানিয়েছেন যে তোমার সঙ্গে আমার মানে তোমার পেটে এরকম ইমাম মাহদির সৈনিক আসতেছে, আর এর জন্য আমার সাথে সহবাস করতে হবে। তো ওই মুরিদের স্ত্রীর বিষয়ে ঘটনাটি যেটা আমাদের কাছে আসছে, সেই মুরিদের মোবাইল নাম্বার সহ আমরা দিয়েছিলাম। তো এরকম ঘটনা বেশ কিছু ঘটনা আছে, একটা দুইটা না, যেহেতু মানুষের চরিত্রের বিষয়ে এই জন্য আমরা বিষয়গুলো বিস্তারিত বলি নাই। তো এগুলোর আসলে কোনো সদুত্তর ওনারা দেননি, শুধু গালিগালাজ ছাড়া। তৃতীয় পর্বে আমরা বলেছিলাম তার বাহাস কেন্দ্রিক চ্যালেঞ্জ বিষয়ে। তো বাহাস কেন্দ্রিক চ্যালেঞ্জ বিষয়ে তিনি বলেছিলেন যে জয়পুরহাটের বাহাসটাতে আসলে নাকি ওনারা জানেন না, বা ওনারা সেখানে উপস্থিত হওয়ার ব্যাপারে কোনো কথাই বলেননি। সেই ব্যাপারে আমরা অবশ্য এসপি সাহেবের বক্তব্য এবং ওনার যে ভিডিও বিষয়টা আছে, উনি যেখানে বলেছেন ওনাদেরকে যে আপনারা কথা দিয়ে কথা রাখেননি, সেগুলো আমরা তুলে ধরেছি তৃতীয় পর্বে। আর একটা কথা তারা বারবার বলতেছে প্রকাশ্যে বাহাস করবে, প্রকাশ্যে আয়, ময়দানে আয়। তো প্রকাশ্যে ময়দানে আলতাফুন্নেসা খেলার মাঠে, জয়পুরহাট 0 পয়েন্টে, ব্যাস সার্কিট হাউস ময়দানে, এইগুলো ময়দানে বাহাসের জন্য রাখে। তো এগুলোর ব্যাপারে আমি বলেছি যে আসলে এগুলো একটা ভাওতাবাজি, মানে প্রকাশ্যে ময়দানে আসলে বাহাস, যেহেতু ওখানে অনুমতি দেবে না প্রশাসন, সেই জন্য ওখানকার কথা বলে। ওই যে বলছিল যে 40 মণ ঘি এনে দাও, তাহলে তোমার মরা হাতিকে আমি উঠাই দিব। তো 40 মণ ঘিও জানে যে জোগাড় করতে পারবে না, আর মরা হাতিও দাঁড়াবে না, এই জন্য আসলে খোলা ময়দানের কথা বলা হয়। তারপরে আমরা বলেছি গাইবান্ধা ইসলামী হাই স্কুল মাঠে, সেখানে 2017 সালে সেখানে ছিল 2017 সম্ভবত। তো সেখানে ওনার নিজের স্বীকারোক্তি আমরা শুনিয়েছি যে উনি নিজে বলেছেন যে ময়দানের অনুমতি হয়ে গেছে, বাহাসের অনুমতি হয়ে গেছে, 4 মার্চ বাহাস হবে। তো 4 মার্চে আমরা সেখানে গেছি, উনি জাননি। সেখানে ফজলে করিম নান্টু ভাইয়ের বক্তব্য শুনিয়েছি, ওনার বক্তব্য শুনিয়েছি, আপনারা তৃতীয় পর্ব শুনলেই বুঝতে পারবেন। তো 3 পর্বের ব্যাপারে ওনারা আসলে কোনো রকম সদুত্তর দেননি। সঙ্গে সঙ্গে যে পথটি বেছে নিয়েছেন সেটা হচ্ছে আমার নামে ওই মেয়েদের কিছু ছবি টবি দিয়া এডিট করে আবল তাবল কথাবার্তা বলা, গালিগালি করা। তো এই সমস্ত পথ বেছে নিয়েছেন, এগুলোর কোনো উত্তর দেননি। আজকে 4র্থ পর্বে আমরা যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মিথ্যাচার, যে মিথ্যা কথা বলে একজন পীর সাহেব কেমনে হয়। তার এই মিথ্যার কারণে কিন্তু তার থেকে মানুষ চলে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু বুখারী শরীফের প্রথম খণ্ডের 3য়, 4র্থ, 5ম পৃষ্ঠা, 4র্থ এবং 5ম পৃষ্ঠা, 2 পৃষ্ঠা ব্যাপী যে হাদিসটি আছে, বুখারী শরীফের 7 নম্বর হাদিস, বদল ওহীর 7 নম্বর হাদিস যেটা আছে, যেটাকে হাদিসে হেরাকলা বলে, 13 বার ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফে হাদিসটি উল্লেখ করেছেন। তো এই হাদিসের মধ্যে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো হেরাকল বাদশাহ আবু সুফিয়ানকে কিছু কথা জিজ্ঞাসা করেছিলেন। আবু সুফিয়ান ওই সময় সফরে ছিলেন। তো আবু সুফিয়ান বলছেন যে আমি কোনো মিথ্যা কথা এখানে ঢুকাতে চেষ্টা করছি, কিন্তু পারি নাই, সুযোগ পাই নাই। এখন প্রকাশ্যে যদি মিথ্যা কথা বলি, স্পষ্ট করে মিথ্যা কথা বলি, তাহলে মানুষে বলবে যে সে হেরাকলের দরবারে গিয়ে মিথ্যা কথা বলে আসছো। ওই যুগের মক্কার কাফেররা পর্যন্ত মিথ্যাকে এতটা ঘৃণা করত যে তার নেতৃত্বের উপর একটা হুমকি আসবে। জাহেলিয়তের যুগে জাহেলিয়তের নেতারা পর্যন্ত মিথ্যাকে এ পরিমাণ ভয় করত যে মিথ্যা কথা সে বললে পরবর্তীতে মানুষ বলবে, তার সাথে সফর সঙ্গী যারা ছিল তারা বলবে যে এই লোকটা হেরাকলের দরবারে মিথ্যা কথা বলে আসছে। এই কেমনে নেতা হয়। কিন্তু বড় আশ্চর্যের বিষয় এই ধোঁকাবাজ প্রতারক পীরেরা সিদ্দিকীর নাম ধারণ করে নিজেরা তো কাযযাবী হয়েছেই, মিথ্যাবাদী হয়েছেই, তার চেলাদেরকে, এই যে নতুন হাউন আঙ্কেল যেটা তার পক্ষ থেকে দেখবেন যে লাইভ টাইপ দিচ্ছে, মুফতি ফরহাদ সিদ্দিকী। আশ্চর্য কথা, এই মুফতি ফরহাদ সিদ্দিকী যিনি আছেন, উনি ওনার পক্ষ থেকে জবাব দিচ্ছেন। তো ওনারে মিথ্যা কথা ওনার পীর সাহেব শিখেছে। উনি যে মুফতি লিখতেছেন, মুফতি কেন লিখেন এই বিষয়টা আমরা একটু তাহকিক করেছি। উনি যে নন্দ মাদ্রাসায়, এই নন্দীগ্রামের এদিকে একটা মাদ্রাসার থেকে ফাজিল পড়েছেন গত বছর। এবছর তিনি সম্ভবত শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসাতে, সেখানে তিনি কামেলে ভর্তি হয়েছেন। তো
উনি যে মাদ্রাসায় পড়েছেন গত বছর ফাজিল পড়েছেন, সেই মাদ্রাসার প্রভাষকদের কাছে আমাদের কাছে রেকর্ড আছে কথা, এবং মোবাইল নাম্বারও আছে, যদি আপনারা চান আমরা দিতে পারবো। তো এই ফরহাদ সিদ্দিকী সাহেবের নাম্বারও আমার কাছে আছে। ওনাকেও যদি আপনারা জিজ্ঞাসা করেন যে আপনি ইফতাটা কোথায় পড়েছেন, আপনি মুফতি যে লেখেন ইফতা কোথায় পড়েছেন, কোন সনে পড়েছেন, উনি বলতে পারবেন না। ফরহাদ হোসেন সিদ্দিকী সাহেবের নাম্বারটা একটু যদি নোট করতেন আপনারা, 01761188942, 01761188942। তো ওনাকে জিজ্ঞাসা করলে পাবেন। উনি ছলচাতুরি করা ছাড়া, এদিক সেদিকের মানে বাটপারি আর টাউটবাজি ধোকাবাজি ছাড়া উনি কোথায় ইফতা পড়েছেন, কোন সনে পড়েছেন, কোনো কিছুই বলতে পারবেন না। হ্যাঁ, আমরা তাহকিক করেছি। এই প্রভাষকের নাম্বার আমার কাছে আছে, চাইলে আমরা দিব। তো ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ নাম্বার দিব। তো প্রভাষকদের সাথে আমরা কথা বলেছি গত বছর যেখানে তিনি পড়েছেন। তো ওনারা বলেছেন যে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ফরহাদ তুমি মুফতি কেন লেখো, বলছে আমি তো আসলে ইফতা পড়ি নাই হুজুর, কিন্তু আমার পীর সাহেব আমাকে মুফতি লিখতে বলছেন। মানে ওনার পীর সাহেব ওনাকে মুফতি লিখতে বলছেন। উনি পীর সাহেবকে বলেন মুর্শিদ কেবলা, পীর সাহেব তাকে বানায় দিছে মুফতি। কি বুঝলেন? তো মুরা মান্তরা হাজি বুগুয়াম, তো মুরা হাজি বুগু। কেউ হজ করে নাই, দুইজন লোক বলে কেউ হজ করে নাই। এ বলে আমারে তুমি আলহাজ বলবা, ও বলে তুমি আমারে আলহাজ বলবা, বাস দুজনই হাজি হয়ে গেল। এই ধোকাবাজ মিথ্যুক বলতেছে সে হলো আপনার আপনার মুর্শিদ কেবলা, আর মুর্শিদ কেবলা বলতেছে সে মুফতি সাহেব। কিন্তু তাদের এই মিথ্যাচার ধোকাবাজি এতটাই এই ধোকাবাজিতে মিথ্যাচারিতে তার মুরিদেরা পর্যন্ত বিব্রত এবং এতই বিরক্ত যে তার প্রধান খলিফা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেছে। প্রধান খলিফা কোনোদিন ছেড়ে যায়? আপনারা দেখেন, প্রধান খলিফার নাম্বার এর আগে আমরা দিয়েছি। প্রধান খলিফা উনি আবু হুরায়রা হাসান সিদ্দিকী। তো আবু হুরায়রা হাসান সিদ্দিকী সাহেবের নাম্বার আমরা দিয়েছি এর আগে, যে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। দুইটা নাম্বার, একটা টেলিটক নাম্বার, একটা গ্রামীণ নাম্বার আমি দিয়েছি। ওনার সাথে যোগাযোগ রাখবেন। উনি কিন্তু আর এই দরবারে নাই, কারণ তার ভণ্ডামি আর এই মিথ্যাচার সম্পর্কে তিনি অবগত হয়ে গেছেন। রসুলের সুন্নার কথা বলেন, আর রসুলের সুন্নার ব্যাপারে আমি আপনাদেরকে যদি বুখারী শরীফের এই হাদিসটা থেকেই দেখাই, যে হাদিসের কথা আজকে বলছিলাম আমি, বুখারী শরীফ প্রথম খণ্ডের 7 নম্বর হাদিস, 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠার ব্যাপী যেটা উল্লেখ আছে, হাদিসে হিরাকল নামে প্রসিদ্ধ। তো এখানে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাদশাহ হিরাকল জিজ্ঞাসা করেছে যে এর অনুসারী যারা আছে, এর অনুসারীরা আয়ারতাদ্দু আহাদুন সুখতাতান লিদীনিহি বাদা ইয়াদখুলা ফিহি, যে দ্বীনে ইসলামে ঢোকার পরে ইসলামকে ঘৃণা করে অথবা এই নবীর চালচলন কথাবার্তাকে ঘৃণা করে কেউ ইসলাম ত্যাগ করে কিনা। তখন আবু সুফিয়ান বলেছেন না, বলে না, কেউ এখানে ঢোকার পরে তার চালচলন কথাবার্তাকে ঘৃণা করে এই দ্বীনকে অপছন্দ করে কেউ মুরতাদ হয়নি, দ্বীন থেকে ফিরে যায়নি, স্বার্থে ফিরে যেতে পারে। কিন্তু তার মুরিদেরা তার ধারাবাহিক মিথ্যাচার, ধোকাবাজি, ভণ্ডামি এগুলো দেখে এতটাই বিরক্ত যে তার প্রধান খলিফা পর্যন্ত এখন তার দরবার ছাড়া, তার দরবার বাদ দিয়ে সে এখন অন্য দরবারে গিয়ে খেলাফতে, অন্য দরবারে বায়াত হয়ে চলাফেরা শুরু করছে। তার যে মিথ্যাচার আছে, এই মিথ্যাচারের যদি আমি ফিরিস্তি আপনাদেরকে শোনাই, আপনারা চমকে যাবেন। উনি একটা গাড়ি কিনেছেন, গাড়িটা কিনছেন 5 লাখ টাকা দিয়ে, কাগজপত্র সহ হয়তো খরচ হয়েছে 7 লাখ। জুমার বয়ানে বলে বেড়ান 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে। আবার 1 কোটি টাকা দিয়ে দুদকের মামলা হতে পারে, দুদকের আবার ওখানে সরকারি ট্যাক্স ব্যাপার আছে, সেজন্য কয়েকজন মুরিদদেরকে দিয়ে ডিড করিয়েছে। এই মুরিদদের নাম্বার আমি সংগ্রহ করেছি, আমাদের আরো ওলামা একরাম যারা ছিলেন তারা সংগ্রহ করেছেন। তো আমার একার পক্ষে তো সম্ভব না, ওলামা একরাম আছেন অনেক, আলহামদুলিল্লাহ চালাক চতুর অনেক ভাই আছেন, সংগ্রহ করেছেন, ওনাদের সাথে যোগাযোগ করেছেন যে আপনার পীর সাহেব যে গাড়ি কিনেছেন আপনারা হাদিয়ে দিয়েছেন, এটা ডিড করা আছে ওই সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, দুদককে ফাঁকি দেওয়ার জন্য। তো আপনারা কয় লাখ টাকা দিচ্ছেন, এই যে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন। কোন মুরিদ, কোন ভক্ত যারা হাদিয়ে দিয়েছেন বলে কয়েকজনের নাম ওখানে লেখা আছে, যাদের নামে ডিট করা আছে, ওনাদের সাথে যোগাযোগ করে দেখা গেছে কেউ বলতে পারে না আসলে সে কত টাকা হাদিয়ে দিয়েছে।
পীর সাহেব গাড়ি কত টাকা দিয়ে কিনেছেন? টাকা কিনলো, গাড়ি কিনলো 5 লাখ টাকা দিয়া, মসজিদে জুমার দিন, আহারে জুমার দিন কত ভক্তি শ্রদ্ধা নিয়ে সেখানে মানুষ আসে, তাদের সামনে জলজান্ত মিথ্যা কথা বলে দিচ্ছে 1 কোটি টাকা দিয়ে তিনি গাড়ি কিনছেন। জায়গা যেটা কিনছেন খরচ হয়েছে কত? 34-35 লাখ টাকা, সর্বোচ্চ হয়তো 40 লাখ হতে পারে। উনি বলতেছেন 1 কোটি টাকা দিয়ে জায়গা কিনছেন। জায়গা সম্পর্কে বিস্তারিত আমি এখনই বলবো না, কারণ এটার উপরে আমাদের আলাদা একটা পর্ব হবে জায়গা নিয়ে। কত ভক্তি শ্রদ্ধা নিয়ে এখানে নামাজ পড়তে আসেন মানুষ, সেই জায়গাটা কি আসলে ওয়াকফ মসজিদ? এটা কি আসলে মসজিদের শরঈ? এই যে মানুষেরা সেখানে মসজিদে আসেন নামাজ পড়তে, মুরিদরা অন্যান্য মসজিদ ত্যাগ করে গায়রে সুন্নত তরিকায় জমা পড়ার জন্য। হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জমা পড়তেন, সাহাবায়ে কেরাম ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জুমার নামাজ পড়ে নিতেন তারা। আর এখানে জুমার নামাজ পড়া হয় হাজ্জাজ বিন ইউসুফের টাইমে। হাজ্জাজ বিন ইউসুফ জুমার নামাজ পড়তো আসরের আগ দিয়া। তো হাজ্জাজ বিন ইউসুফের পিছনে কিছু লোক জুমার নামাজ পড়ে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করছেন। বলে কোত্থেকে আসতেছো তোমরা? হযরত আনাস জিজ্ঞেস করছেন, তো বলছেন হযরত ওই হাজ্জাজ বিন ইউসুফের পিছনে জুমার নামাজ পড়ে আসতেছি। তো হযরত আনাস বলছেন আমি তো আসরের নামাজ পড়ে উঠলাম, তোমরা হাজ্জাজের পিছনে জুমার নামাজ পড়ে আসতেছো? তা আমাদের আশরাফ সাহেবের এখানে হাজ্জাজ বিন ইউসুফের সুন্নত অনুযায়ী, হাজ্জাজ বিন ইউসুফের সুন্নত অনুযায়ী, রসুলের সুন্নত অনুযায়ী সুন্নতি জামে মসজিদ দেওয়া হয়েছে। সেখানে হাজ্জাজ বিন ইউসুফের তরিকায়, হাজ্জাজ বিন ইউসুফের সুন্নত অনুযায়ী জুমার নামাজ হয় আসরের আগ দিয়ে। আর ফাউন্ডেশন বলছে 1:30টার সময় নামাজ পড়তে, সেটার বিরুদ্ধে উনি 100 কোটি টাকার চ্যালেঞ্জ করছে, ভালো বাস করবে। ফাউন্ডেশন যেটা বলছে আসলে সবাই এক টাইমে জুমার নামাজ পড়লে যেন যে কোনো জায়গায় মানুষ জুমার নামাজটা ঠিক টাইম মতো পড়তে পারে, সেই জন্য। আমি এক জায়গায় ওরকম জুমার নামাজ পড়ে এক জায়গায় প্রোগ্রামে যাব, এই বক্তা এত লম্বা ওয়াজ শুরু করছে, শেষ পর্যন্ত আমার মাহফিলটাই মিস হয়ে গেছে। তো এরকম ওনাদের এসবের কারণে তো ফাউন্ডেশন একটা আসলে একটা সামঞ্জস্য করতে চাইছে, তার বিরুদ্ধে উনি বাহাসের চ্যালেঞ্জ করছে। সুন্নতের খেলাফ চলে আবার ফাউন্ডেশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে, আল্লাহ তাআলা হেদায়েত করেন। আচ্ছা, তো জমি ক্রয়ের ব্যাপারে একটা মিথ্যাচার মসজিদের মধ্যে, জমির দামের ব্যাপারে, গাড়ির ব্যাপারে মিথ্যাচার, মুরিদদেরকে এভাবে মিথ্যা কথার প্রশিক্ষণ দেয়। ওই যে মুরিদ একটা নতুন হাউন আঙ্কেল বললাম, ফরাদ সিদ্দিকী, কিসের সিদ্দিকী? সে কিসের সিদ্দিকী? মানে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর হলে না সিদ্দিকী লিখবে, সেটাও একটা মিথ্যা। মুফতি লিখতেছেন আমার আগে, কেন? ওস্তাদে বলছে মুফতি লেখার জন্য, মিথ্যা। এরকম মিথ্যার ফিরিস্তি আমি এখানে যে লিস্ট করছি মোটামুটি আমার সামনে, এটা অনেক লম্বা চড়া আছে তার এই মিথ্যাচারের ফিরিস্তি। তো এর মধ্যে যে মসজিদের কথা আমি বলতেছিলাম, যে মসজিদের জুমার নামাজ পড়ার জন্য সকলে আসেন এত আগ্রহ নিয়ে, সেই মসজিদটা কিন্তু ওনার নিজের নামের জায়গাতে। মুরিদেরা জানে কিনা জানি না, এটা কি আসলে ওয়াকফ মসজিদ বা এটা শরঈ মসজিদ কিনা। যে আপনি বিভিন্ন জায়গা থেকে আসতেছেন সওয়াব আর ফজিলত নেওয়ার জন্য, পীর সাহেব নিজের নামে মুরিদদের থেকে টাকা পয়সা নিয়ে নিজের নামে জায়গা কিনে সেটার উপরে মসজিদ করছে। আচ্ছা, মানুষকে সবক দিচ্ছে হেদায়েতের উপরে থাকার, সুন্নত তরিকার উপরে থাকার, সঠিক পথে থাকার। আর রোডের জায়গা দখল করে, সরকারি জায়গা দখল করে বিল্ডিং করে রাখছে, সরকারি জায়গা দখল করে বিল্ডিং করে রাখছে। হ্যাঁ, এটা মাপ পর্যন্ত কয় ফিট কয় ইঞ্চি দখল করছেন, দখল করে ওই বিদ্যুতের যে পোল ছিল সেই পোলটা পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে উনি মোটামুটি ভাবে এমন ভাবে করে নিয়েছেন এখন যে মনে হবে এটা ওনার জায়গা। ওখানে কমপক্ষে 10-12 ফিট লম্বা চড়া জায়গা, সেটা উনি সেটা দখল করে নিয়েছেন। এটা কি আসলে সুন্নত? এটাই কি আসলে সুন্নত? 1 বিঘত জায়গা যদি কেউ অন্য কারো এরকম জবরদখল করে নেয়, সামান্য একটু সামান্য যদি দখল করে নেয়, এটা মারাত্মক শাস্তির কথা। এই জায়গা জমি দখল করে নেওয়ার দ্বারা এটা মারাত্মক শাস্তির কথা হাদিসে আছে। সেখানে উনি এত মানে আগ্রহ নিয়ে যেখানে মানুষেরা আসে, ভক্তি শ্রদ্ধা নিয়ে তাসাউফের সবক নেওয়ার জন্য, রুহানিয়ত হাসিল করার জন্য আসে, তাদেরকে রুহানিয়ত শিক্ষা দেওয়ার জন্য একটা ভুল বিল্ডিং
বিল্ডিং এর মধ্যে জবরদখল করা একটা বিল্ডিং এর মধ্যে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত একটা জায়গার উপরে সেখানে তিনি তালিম দিচ্ছেন। সঙ্গে সঙ্গে যে বিল্ডিংটা তৈরি হচ্ছে এটার কিন্তু অনুমোদনও নেই, এটা পৌরসভা থেকে কোনো অনুমোদন নেই। বাকি জায়গাটা নিয়ে, জায়গার বিষয় নিয়ে, মসজিদের বিষয় নিয়ে, খানকার বিষয় নিয়ে আমাদের পৃথক একটা পর্ব হবে, যার কারণে এই নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না, এটা সামান্য একটা ইঙ্গিত দিলাম। তো আমার কথা হচ্ছে যে ডাহা মিথ্যাবাদী যে ব্যক্তি আছে, মিথ্যাচার যে করতে পারে, অনর্গল মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথার প্রশিক্ষণ যে মুরিদদেরকে দেয়, মিথ্যা কথার প্রশিক্ষণ মানে মুরিদদেরকে কোন সময় কোন কথা মিথ্যা বলতে হবে এটা মুরিদদেরকে শিখায় দেয়। ওনার মাদ্রাসা একটা মার্ডার হয়, মার্ডারের সম্পর্কে বিস্তারিত এখন আমি বলবো না, এটা যেহেতু একটা মানে কেসের বিষয় আর মার্ডারের বিষয়। একটা ছেলে তার মাদ্রাসায় মারা যায়, ছেলে মারা গেছে, তারিখটা হচ্ছে আমাদের কাছে লেখা আছে, ছেলে মারা গেছে আমার মাদ্রাসাতে 25/5/2023 ইংরেজিতে রাত 9:30 একজন ছাত্র মারা যায়। সেখানে কেস থেকে বাঁচার জন্য উনি তখন করে কি, বাড়িতেই ছিলেন, বাসাতেই ছিলেন, খালি গায়ে গেঞ্জি গায়ে দিয়ে, তারপরে যাই হোক ওরকম অর্ধলঙ্গ ছবিও আছে আমাদের কাছে, যেটা হোটেলে টুপিটাপি ছাড়া ওইভাবে খাচ্ছেন হোটেলে, যেটা সুন্নত তরিকার কথা উনি দাবি করেন, এই সুন্নত তরিকার বরখেলাফ, বহু জায়গায় এরকম আছে, এগুলো আছে, এগুলো ইনশাল্লাহ পরে দেখাবো, এখন না। তো ওই সময় উনি এরকম গেঞ্জি গায়ে দিয়া এরকম লুঙ্গি পরে বের হয়ে, উনি বগুড়াতেই ছিলেন, জুমার নামাজে আসেন নাই, বলছেন উনি বহু দূরে আছেন, অথচ উনি কখনোই বৃহস্পতিবারে বহু দূরে যান না, কারণ দূর দূরান্ত থেকে ওনার মুরিদরা আসে, তাদেরকে একটু মিথ্যা কথা শিখাইতে হয়, এলোমেলো সবক দিতে হয়, এদের আবল তাবল কথা বলে তাদের ভক্তি শ্রদ্ধা ধরে রাখতে হয়। কারণ যদি মুরিদদের ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে তো সমস্যা। মুরিদেরা তো অনেক শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে তাদের কাছে আসে, কিন্তু পীর সাহেবের বেলুনে যে হাওয়া নাই, বেলুন যে ফুটা, এটা তো মুরিদরা জানে না। দুই বন্ধু বলে শিকার করতে গেছে, বন্দুকের মধ্যে গুলি নাই, তো এক বন্ধু বলতেছে তুই যে পাখি শিকার করবি, তোর বন্দুকে তো গুলি নাই, বলে আরে চুপ, পাখিটা তো তা জানে না, আমার বন্দুকে যে গুলি নাই পাখি তো তা জানে না। এই সমস্ত ধোঁকাবাজদের, প্রতারকদের ভেতনের না আছে রুহানিয়ত, না আছে ইলম, না আছে আমল, কিছুই নাই। কিন্তু আস্ফালন যদি না থাকে, বড় বড় লেকচার গাল গল্প যদি না দিতে পারে, তাহলে তো মুরিদদের ভক্তি শ্রদ্ধা ধরে রাখা যাবে না। এই জন্য মুরিদদের ভক্তি শ্রদ্ধা ধরে রাখার জন্য তারা এরকম ভাবে শুক্রবার সে মিস করতে চায় না, শুক্রবারটা যে কোনো রকমে থাকতে চায়। দূরে বৃহস্পতিবারে কখনো মাহফিল নেয় না, কিন্তু সে বলছে আমি এত দূরে আছি যে জুমার নামাজে আসতে পারবো না। পরে আসে হাউমাউ করে কান্না, অভিনয়, মিথ্যা যা বলে, মসজিদে আসিয়া আমি ছিলাম না, যদি থাকতাম। আর ওই সময় মুরিদদেরকে শিখাইয়া দিছে যে তোমরা বলবা আমি নাই, হুজুর বহু দূরে আছে, 2টা মাহফিল আসতে পারবে না, বহু দূরে আছে, অথচ বগুড়াতেই ছিলেন। এটার তথ্য প্রমাণ সবকিছু আমাদের কাছে আছে। আমরা চাই না ওনাকে উৎখাত করি, আমাদের ওমা উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, আমাদের ইচ্ছা হলো উনি সংশোধন হবে, সব ভণ্ডামি ত্যাগ করে উনি সংশোধন হবেন, এটা হলো আমাদের ইচ্ছা। আপনারা জানেন এনায়েতুল্লাহ আব্বাসী, উনি সুন্নিদের পক্ষে মোটামুটি বিভিন্ন জায়গায় প্রতিনিধিত্ব করেন। উনি গত বছর আসছিলেন মহাস্থানে, তো ওনাকে একজন বলছেন যে এরকম এই এলাকায় একজন আশরাফ সিদ্দিকীর নামটা উনি বলেন নাই, যে আমি নাম বলতেছি না এই জন্য যে সে একবারে পচে যাবে। বলছেন যে উনি তো যারা ছবি ভিডিও করে এদেরকে কাফের পর্যন্ত ফতোয়া দেন, আপনাকেও কাফের ফতোয়া দেন। তো উনি বলছেন যে এ তো সুন্নি না, এটা পাক্কা বেদাতি, সুন্নিদের সাথে তার কোনো সম্পর্ক নেই, এবং এই ধরনের মুসলমানকে কাফের ফতোয়া দিয়া সে নিজেই কাফের হয়ে গেছে। এটা আমি বলি নাই, তারা যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কথা বলেন, তো জনাব এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ওনারা যে সুন্নি দাবি করেন, উনি তো সুন্নিদের বড় একজন প্রতিনিধিত্ব করেন। এই যে হাউন আঙ্কেলের কথা বললাম, নতুন হাউন আঙ্কেল নামছে, আশরাফ সিদ্দিকী সাহেবের এক ভক্ত ফরহাদ সিদ্দিকী, সে সেদিন পোস্ট দিয়েছে হেফাজতে ইসলামের সমাবেশে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসার কারণে, যে আব্বাসী তুমি কার, মানে হক্কানি ওলামা মাশায়েখদের সাথে চললে উনি খারাপ,
আব্বাসী তুমি কার? তো আব্বাসীকে তো ওনারাও সুন্নি মানেন। তো সেই সুন্নি আলেম ফতোয়া দিয়েছেন যে আশরাফ সাহেব মুসলমানদেরকে কাফের ফতোয়া দিয়ে সেই কাফের হয়ে গেছে এবং তার বউ তালাক হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনি সুন্নি আলেমের ক্ষেত্রে আপনাদের সুন্নি আলেমই তো আপনাদের পীর সাহেবকে বলছেন সে বেদাতি, সে সুন্নি না, সুন্নিয়তের সাথে তার কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, আজকে আর বেশি লম্বা না করি, এটা আসলে আসছিলাম আমি দু একটা কথা বলার জন্য, যে সে নিজে মিথ্যুক এবং মিথ্যা কথা মানুষকে শিক্ষা দেয়। এই যে তার পক্ষে নতুন হাওড়াঙ্কেল, যেটা এখন বিভিন্ন সময় হাওড়াঙ্কেলকে যেরকম দেখা যেত সবসময় কথা, ওই সময় সরকারের কথা বলতো, সরকারের তলফিবাহী একজন ছিল, এবং যে কোনো সময় সে দেখা যাচ্ছে যে লাইভে আসতেছে মাওলানা মামুনুল হক সাহেবকে গ্রেফতার করতে হচ্ছে, অমুককে গ্রেফতার করতে হচ্ছে, সবসময় সরকার ব্যবহার করতো হাওড়াঙ্কেলকে। এখন আমাদের এই ডক্টর আশরাফ সাহেব, উনি স্বঘোষিত ডক্টর আশরাফ সাহেব, তিনি ব্যবহার করতেছেন একজন নতুন হাওড়াঙ্কেল বানাইছে, এটা হলো ফরহাদ সিদ্দিকী। তারে বলে দিছে তুমি সিদ্দিকী লিখবা, তুমি মুফতি লিখবা। মুফতি পড়েনি বেচারা, সেও যা ওস্তাদদের কাছে বলছে যে আমি তো আসলে পড়ি নাই হুজুর, এখন কি করব, আমার পীর সাহেব বলছে মুফতি লিখতে, যে মুফতি লিখবা। ব্যাস, তারেও মিথ্যা কথা শিক্ষা দিচ্ছে, সে নিজেও মিথ্যা কথা বলে, অনর্গলে মিথ্যা কথা বলে, মুরিদদেরকে মিথ্যা কথা শিখায়, এটা করবা, এটা করবা, এটা করবা, মিথ্যা কথা শিখায়। তো এই ধরনের মিথ্যা কথা বলে, মিথ্যা কথা শিখে কেউ কি পীর হতে পারে? আমাদের মানে কথা হচ্ছে যে তারা তওবা করে সংশোধন হোক, শিরিক বিদআতের পথ থেকে ফিরে আসুক। যে সুন্নিয়তের কথা বলে, রসুলের ইশকের কথা বলে, আমরা তাদের সম্পর্কে বদগুমানি করতে চাই না। আমরা চাই যে আসলে তাদের অন্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেহেতু আছে, তারা দাবি করে, কাজেই বিদআত ছেড়ে, শিরিক ছেড়ে সহি সুন্নাহর পথে আসুক, সহি সুন্নাহর পথে ফিরে আসুক। অতীতের যা ভণ্ডামি আছে প্রকাশ্যে এসে স্পষ্ট ভাষায়, যেরকম এর আগে হক্কানি ওলামা মাশায়েখকে স্পষ্ট ভাষায় সে মুসলমান নয়, অমুক তমুক, এই সমস্ত চ্যালেঞ্জ করছে। তো এই বিষয়গুলোতে সে এসে স্পষ্ট করুক যে আমার আসলে ভুল হয়েছে, যে নারী কেলেঙ্কারির বিষয় ভুল মানুষের হতে পারে, এসব কিছু আমার ভুল ছিল, খেলাফতের ব্যাপারে আমি ধোঁকা দিয়েছি, মিথ্যা কথা বলেছি, স্পষ্টভাবে এগুলো স্বীকার করে মানুষের কাছে ক্ষমা চাক, তওবা করুক, সংশোধন হোক। আমরা চাই সংশোধন। আল্লাহ তাআলা ওনারে হেদায়েত করেন, আমরা হেদায়েত চাই, সংশোধন চাই। এই ধরনের যারা এই ধরনের ভণ্ডামির সাথে জড়িত, যার খেলাফত ভুয়া, যে নারী কেলেঙ্কারির সাথে জড়িত, বলে যে ইসলাম মেয়েদের সাথে চলে না, কোথায় কোন মহিলা মাদ্রাসার শিক্ষিকাকে নিয়ে গাড়িতে চলাফেরা করেন, কোথায় গিয়ে, আচ্ছা থাক, এগুলো না বললাম। আল্লাহ তাআলা হেদায়েত করেন। আমরা চাই এগুলো মিথ্যা হোক, কিন্তু ওনারা সেগুলো প্রমাণ করুক যেগুলো মিথ্যা। তো এই ধরনের কেলেঙ্কারির সাথে যারা জড়িত, যারা যে কোনো মহিলা মুরিদের পেটে ইমাম মাহদির সন্তান দিতে চান, তো এরা কি আসলে পীর হতে পারে কিনা? যারা অজস্র মিথ্যা কথা বলে, মিথ্যা কথা মুরিদদেরকে শেখায়, খলিফাদেরকে মিথ্যা কথা শেখায়, এরা আসলে পীর হতে পারে কিনা? হ্যাঁ, মুরিদদের আস্থা ধরে রাখার জন্য সব সময় বাহাসের স্ফলন করে, কথাবার্তা বলতেই 100 কোটি, কোটি ছাড়া কোনো কথা নেই। জায়গা কিনে 5 লাখ টাকা, 34 লাখ টাকা দিয়ে বলে 1 কোটি, গাড়ি কিনে 5 লাখ টাকা দিয়ে বলে 1 কোটি, আর 100 কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ। বাপ রে বাপ, 100 কোটি টাকার বাহাসের চ্যালেঞ্জ করেছিল শিবগঞ্জে। আমি শিবগঞ্জে ওই আটমল যে ইউনিয়নে সে কথা বলছে, সেই ইউনিয়নের আপনার চেয়ারম্যান সাহেবের সামনে, চেয়ারম্যান সাহেবের হাতে স্ট্যাম্প হস্তান্তর করছি যে এই যে 100 কোটি টাকার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এরা বলছে ঘরের কোণে, চেয়ারম্যান সাহেবের হাতে দেওয়া এটা কি ঘরের কোণে? আমি তো মানে সেখানে স্ট্যাম্প দিয়েছি, সাহস হয়নি আজ পর্যন্ত সেই স্ট্যাম্পে সাইন করার, সিগনেচার করার সাহস হয়নি। 100 কোটি টাকা যদি আসলে সে চ্যালেঞ্জ করেই থাকে, আমি কিন্তু তার কাছে 100 কোটি টাকা পাই। আর সেখানে উনি সাইনও করেননি, উপস্থিত হননি। ওখানে ডিটে স্পষ্ট লেখা আছে যারা বাসে উপস্থিত হবে না তারা পরাজিত বলে স্বীকার করে নিতে হবে, এবং অপরপক্ষের মতামত বিনা বাক্যে মেনে নিতে হবে। সেই হিসেবে তারা কিন্তু আসলে হক্কানি ওলামা মাশায়েখদের হাতে তওবা পড়া উচিত। আমাদের হাতে তওবা পড়ে ভবিষ্যতে সংশোধিত পথে ওনার চলা উচিত, এবং ওই যে 100 কোটি টাকার ওয়াদা আছে সেটা আসলে দিয়ে দেওয়া উচিত। আল্লাহ তাআলা তৌফিক দেন। যে অজস্র মিথ্যা কথা বলে, এই ওয়াদা কি রক্ষা করবে? আমাদের ইচ্ছা হলো ওনাদের সংশোধন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের সব ভুল থেকে
ওনাদেরকে তওবা করে ফিরে আসার তৌফিক দিন। আর মুরিদদের আস্থা ধরে রাখার জন্য যে বাহাসের আস্ফলন করেন, চ্যালেঞ্জ করেন, জীবনেও তো কোনোদিন বাহাস করবে না। সে বিষ খাবে তবু আমাদের সামনে আসবে না। আমি বারবার বলছি, আজকে আবারও বলতেছি, বিষ খাবে তবু আমাদের সামনে কখনো আসবে না, কখনো আসবে না। তো এই চ্যালেঞ্জগুলো বাদ দিয়ে আসলে উনি আমার মনে হয় যে তওবা করে নিজেও সংশোধন হন, মুরিদদেরকেও সংশোধিত পথে পরিচালিত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে চলবার জন্য, হকের কথা বলবার, হকের উপরে চলবার, মৌত পর্যন্ত হকের উপর অটল থাকবার তৌফিক নসিব করুন। এবং আমাদেরকে বিভিন্ন রকম ভয় ভীতি দেখানো হয় বাতিলদের পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কখনো এই বাতিলদের কারণে, বাতিলদের ষড়যন্ত্র, বাতিলদের চক্রান্ত, তাদের মিথ্যাচার, কোনো কিছুতেই আমরা কখনো তাদের এ সমস্ত ষড়যন্ত্রে আমরা কখনো বিভ্রান্ত হইনি, কখনো থামিনি। ইনশাআল্লাহ আগামীতেও আমরা কখনো দমব না। মৌত পর্যন্ত যেন হকের প্রতিনিধিত্ব করতে পারি, সেই দোয়া আপনাদের কাছে চেয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর সামনে ইনশাআল্লাহ আরো কিছু বিষয় আমাদের কাছে আছে। এর বিষয়ে এতগুলো, তার ভণ্ডামির এতগুলো তথ্য আমাদের কাছে আছে, এটা 50 পর্বেও শেষ হবে না। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত সামনের পর্বগুলোতে বলবো যদি প্রয়োজনীয়তা অনুভব করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।